মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে 7টা বাজে। দেখো আমি বিছানা ছেড়ে এখনো উঠতে পারিনি। আসলে অনেক রাতে শুয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার দেখে বুঝতে পারছো ঠান্ডাটা কেমন লেগেছে। চোখগুলো দেখো। আর উঠতে ইচ্ছে করছে না, একদম উঠতে ইচ্ছে করছে না, কিন্তু গলাটা বসে গেছে দেখছো। কিন্তু উঠতে হবে, প্রচুর কাজ পড়ে আছে। চলো। দেখো আজকেও সেই মেঘলা ওয়েদার, একদম মেঘ করে আছে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি পুজো পুজো মনেও হচ্ছে না। দেখো, আর এবার গাছে জল দেবো। আমি আগে ফ্রেশ হবো, তারপরে গাছে জল দেবো। এখনও দেখো, এই দেখো মাটি সব ভিজে আছে, রাস্তা একদম ভেজা। দেখো বন্ধুরা, সকালে উঠে ফ্রেশ হলাম, হয়ে চাদরটা টান টান করে পেতে দিলাম, আর বডি টডি সব ঝেড়ে নিয়েছি। এবারে যাব রান্নাঘরে। আর একটা কথা রাখি, এখানে দুটো চাদর কেচেছিলাম, এই একটা মেলে দিয়েছি, আর একটা ওই দেখো মেলে দিয়েছি। আর গাছে আজকে জল দেবো না একদমই, কারণ মাটি না একদম ভেজা, একদম দেখো মাটি একদম ভেজা, ওই জন্য গাছে জল দেবো না। দেখো পদ্ম ফুলের পাপড়ি পরে কি অবস্থা। আর দেখো আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, এইটা ভর্তি করে ফল নিয়ে এসেছিলো। আর এই যে এগুলো সব আমার মেয়েদের জন্য এনেছিল, আরও অনেক কিছুই এনেছে, সেগুলো পরে দেখাবো। আর এই দেখো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে ছবিটা দেখাবো, দাঁড়া। এই দেখো ছোটো মেয়ে। তা যাই হোক, এবার রান্নাঘরের কাছে হাত দেবো বন্ধুরা। আর তার আগে এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে রুমটায়, এটা আমার হাজব্যান্ডের রুম, মানে আমাদের রুম আর কি। আর এই দেখো যে গাছে জল দেবো না, তোমাদের তো বললাম। আর সোফা টোফা সব ঝাড়তে হবে, এই খাটের চাদরটাও ভালো করে ঝাড়তে হবে, এখনো হয়নি, কিছুই হয়নি। জানলা খুলে দিলাম, এই জানলাটা আটকানো থাক। আর চলো রান্নাঘরে যাই। এর এই অবস্থা। এবার রান্নাঘরটা ভালো করে গুছাবো। গুছিয়ে আমি আগে বাচ্চাগুলোর ভাত বসিয়ে চা খেয়ে নেবো। তাহলে চলো